বর্তমানে আমাদের মেয়ের একটা দেখাশোনা হবে, ছেলের দেখাশোনা হবে। তো প্রথমে দেখাশোনা করতে 100টা লোক আসবে কি 150টা লোক আসবে মেয়ের বাপের উপরে। এরপরে পাঞ্চিনি হবে, পাঞ্চিনিতে দেখা যাবে মেয়ের বাড়িতে আসবে, সেখানে 200, 250, 300 লোক আসবে। আর সেইটা রয়্যাল প্যালেসে বিবাহটা হবে। কলকাতার ভিতরে বা এলাকায় যেখানে সব থেকে বড় বিয়ে বাড়ি, সেই অনুষ্ঠান বাড়ি থেকে বিবাহটা হবে। সেখানে দুটো মেয়ে দরজাতে দাঁড়িয়ে থাকবে হাফ প্যান্ট পরে, আর বেটা ছেলের মতো পোশাক পরে, হাতে একটা করে ফুল থাকবে, গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে। যখন আত্মীয়রা আসবে সবার হাতে একটা করে ফুল দেবে। খুব সুন্দর করে বরণ করলো, ইহুদিদের মতো খ্রিস্টানদের মতো। কারা? মুসলমানরা, আহলে হাদিসরা। এরপর এই বরণ করার পরে ওরা যখন ভিতরে যাবে, বিভিন্ন ধরনের খাবারের পরিপাটি থাকবে। যে যেভাবে পারবে তারা খাবে, সেই খাবারটা খাবে ইহুদি ধাঁচাতে, খ্রিস্টানদের আদলে, খ্রিস্টান স্টাইলে, ইহুদি স্টাইলে। হাতে খাবার নেবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা খাবে, নির্লজ্জের মতো তারা খাবে, ইহুদিদের মতো তারা খাবে, খ্রিস্টানদের মতো তারা খাবে। অপমানিত বোধ করবে না তারা একটুখানা। এইভাবে খাওয়া দাওয়া করবে। মেয়ে যাবে সেখানে বসবে, মেয়ের সঙ্গে ছেলে বসবে, আরও কিছু মেয়ে বসবে। মেয়েটাকে যেন একটা ভোগ্যপণ্য হিসাবে সামনে বসিয়ে রাখবে। হিন্দু যাবে, খ্রিস্টান যাবে, বৌদ্ধ যাবে, মেয়ের আত্মীয় যাবে, ছেলের আত্মীয় যাবে, সবাই গিয়ে তাকে দেখবে। আহা, যেন এরা খ্রিস্টান, যেন এরা ইহুদি, এরা যেন আহলে হাদিস নয়, এরা যেন মুসলিম নয়, এরা যেন হাদিস কোরআনের ধারক বাহক নয়। যারা হে যুবক ছেলেরা, তোমরা যারা স্ত্রীর ভরণ পোষণ এবং যৌন ক্ষমতা রাখো, তারা যেন অবশ্যই বিবাহ করবে। অমাল্লাম জাস্তাতে ফালাহি বিসাউম, যদি কেউ তোমরা ধরণ পোষণের ক্ষমতা না রাখো, বা তোমরা যদি কেউ স্ত্রীর সহবাসের ক্ষমতা না রাখো, তাহলে ফালাহি বিসাউম, সে রোজা রাখবে। আর ফাইন্নাহু লাহু ফিজাউন, যদি তোমরা রোজা রাখো, তো এটা তোমার বিবাহ সংক্রান্ত যে সমস্ত প্রয়োজন সেইগুলোকে বাধা দেবে, রক্ষা করবে। মানে তোমার দ্বারা ব্যভিচার হবে না, তোমার দ্বারা যৌন ক্ষয় অন্য জায়গাতে হবে না, তুমি আস্তে আস্তে নোংরা হয়ে যাবে না, তুমি ভালো জায়গাতে থাকবে, তুমি খারাপ হবে না, তুমি চরিত্রহীন হবে না, তুমি ব্যভিচারী হবে না। আর তোমার ইমান অর্ধেক ইমান বিবাহ না করার জন্য যে ধ্বংস হওয়ার কথা, সেটা তোমার দ্বারা আর হবে না। কিন্তু আমরা কি আদৌ মুসলিম আছি? আমরা কি আদৌ মুসলিম আছি? আমরা আপডেট হয়ে গেছি। কারণ আজকে আমাদের সেই কোরআন হাদিসের যে সিস্টেম, যে নিয়ম, ওই নিয়মটা মেনে ছেলে মেয়েদের বিবাহ দিতে আমাদের কার ভালো লাগে না। रह गई रस्म आज़ां रूह बिलाली न रही, फलसफा रह गया तलक़ीन गज़्ज़ाली न रही। আবার কোন জ্বালা, মুসলিম মুখে জমতালা, চারিদিকে শয়তানের খেলা, কথা বলে না। আবার কোন জ্বালা, মুসলিম মুখে জমতালা, চারিদিকে শয়তানের খেলা, কথা বলে না। কথা বলে না রে ওরা, কথা বলে না। কথা বলার কেন ওরা সাহস পায় না। এরা ইসলামকে সমাজ থেকে ধসিয়ে দিল, এরা ইসলামকে সমাজ থেকে ধসিয়ে দিল। গণতন্ত্র সমাজতন্ত্র কায়েম করিল, মজহাবি তন্ত্রেতে আবার ঈমান আনিল। এসব দেখে শুনে আমার প্রাণে সহে না। আবার কোন জ্বালা, মুসলিম মুখে জমতালা, চারিদিকে শয়তানের খেলা, কথা শোনে না। এরা আল কোরআনের কথা শুনে করে বাহানা, সহিহ হাদিসকে বলে মানতে মানা। বিশাল সমাজের দোহাই মোটেই ছাড়ে না। আসল কথা এসব হচ্ছে পেটের বাহানা, আসল কথা এসব হলো পেটের বাহানা। আবার কোন জ্বালা, মুসলিম মুখে জমতালা, চারিদিকে শয়তানের খেলা, কথা বলে না। মোহতারাম, সম্মানীয়
সভাপতি মহাশয়, সমবেত মুআজ্জাজ আলেমে দ্বীন, সম্মুখস্থ আমার ইসলাম দরদি ভাইরা ও পর্দার আড়ালের মা বোনেরা, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষণ হোক মহানবী আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাই, আমি সূরা আলে ইমরান থেকে ছোট্ট একটা আয়াত পড়েছি, সঙ্গে সহিহাইন থেকে একটি ছোট্ট হাদিস পেশ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে দু চার কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আমার বিষয় হচ্ছে সহি তরিকাতে বিবাহ। আমরা যেহেতু মুসলিম, তো আমাদের বিবাহ কিভাবে হওয়া উচিত ইসলামিক নিয়ম অনুসারে, আর আমরা বর্তমানে কোথায়, এইটা নিয়ে ইনশাআল্লাহ দু চার কথা আলোচনা করব। যদিও আমি এখানকার পরিবেশ সম্পর্কে খুব একটা অবগত নই, তবুও চেষ্টা করব আপনাদেরকে কিছু কথা বলার, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমরা যারা মানুষ, আমাদেরকে বলা হয়েছে আমরা আশরাফুল মাখলুকাত, মানে সৃষ্টির সেরা জীব হচ্ছি আমরা। তো আমরা যেহেতু সৃষ্টির সেরা, কোরআন শরীফেও ঠিক এই কথাটাই বলা হয়েছে যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা আল্লাহ বিশ্বাস করে, ভালো কাজ করে, তারাই হচ্ছে সৃষ্টির সেরা। অন্য জায়গাতে ঠিক এভাবেই বলা হয়েছে লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে সব থেকে উন্নত ধাঁচে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। এরপর বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যদি আমরা মানুষ হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে তার যে সিস্টেম, যে নিয়ম, সেই নিয়ম আমরা না মেনে চলি, তখন আমরা সৃষ্টির সব থেকে নগণ্য হয়ে যাব। এমনকি আমাদেরকে তখন বলা হবে উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আমরা সৃষ্টির সব থেকে জঘন্য সৃষ্টিতে পরিগণিত হব যদি আমরা আল্লাহর সিস্টেম বা নির্দেশ মেনে না চলি। এখন আমরা তো সবাই মেনে চলি। দেখুন, আমরা মানুষ হিসাবে আমরা যেহেতু সৃষ্টির সেরা, তো আমরা সামাজিক জাত। মানুষ হিসাবে আমরা হচ্ছে সামাজিক জাত। আমরা ওই বন্য পশুর মতো নয় যে যার যেখানে ইচ্ছা সে সেখানে বসবাস করি। যার যা নিজের নিজের পরিবেশ নিজেরা তৈরি করলি, কারোর সাথে কারোর সম্পর্ক নয়। আমরা কিন্তু সবার সাথে সবার সম্পর্ক রাখি। আমরা সামাজিক জীব, আমরা সৃষ্টির সেরা জীব। তাই আমাদের আচরণ, আমাদের ব্যবহার, আমাদের আখলাক, আমাদের চরিত্র, সমস্ত সৃষ্টির থেকে আমাদের চরিত্র উন্নত মানের হবে। এটাই স্বাভাবিক, এটাই কাম্য। আর আমরা যা কিছু করি, বিশেষ করে আমরা যারা মুসলিম, আমরা যা কিছু করি আমাদের সবটাই কিন্তু ইবাদত। ইবাদত ছাড়া মুসলমানের কিছু নাই। এমনকি একটা মুসলিম যদি পেচ্ছাপ করে তাও তার ইবাদত, পায়খানা করে তো সেটাও ইবাদত। কারণ হাদিস আল্লাহ রাসূল বলেছেন কেমন করে পায়খানা করতে হবে, কেমন করে পেচ্ছাপ করতে হবে, কেমন করে স্ত্রীর সহবাস করার পরে গোসল করে পবিত্র হতে হবে। তো এইসব বিষয়গুলো দেখে আমাদের যারা সব থেকে বড় শত্রু ইহুদি খ্রিস্টানরা, তাদের গাত্র দেওয়া হতো। তারা বলতো আফিকুম রাসূলুন, তোমাদের মধ্যে এমন একজন নবী আছে যে তোমাদেরকে ইউআল্লিমুকুম কুল্লা হাত্তাল খারারিক, তোমাদেরকে সব কিছু শিক্ষা দেন, এমনকি পেচ্ছাপ পায়খানা কেমনভাবে করবে সেটাও শিক্ষা দেন। মানে বলতে চাইছে যে পেচ্ছাপ পায়খানা একটা নবী হয়ে, বিশ্ব নবী হয়ে কেন দেবে? এটা ছোটোখাটো কাজ। কিন্তু না, আমাদের নবী সেই নবী, আমাদের আল্লাহ সেই আল্লাহ, আমাদের দিন সেই দিন, যা একবারে নিচু থেকে শুরু করে উপর পর্যন্ত কোনোটাই বাদ দেয় নাই। প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যাতে করে আমরা সৃষ্টির সেরা হতে পারি।
আমাদের মধ্যে সব থেকে মানবতাবোধ বেশি থাকে, আমাদের মধ্যে সব থেকে মনুষ্যত্ব বেশি থাকে, আমরা যেন সেরা মানবে পরিগণিত হই। এজন্যই আল্লাহ পাক আমাদেরকে তার রাসূল দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে সঠিকভাবে প্রশিক্ষণ দিয়েছেন। এখন বিবাহ একটা বন্ধন, সমাজের সামাজিকতার ভিতরে বিবাহ একটা সামাজিক বন্ধন। এটাকে আরবিতে নিকাহ বলা হয়, আরবিতে এটাকে নিকাহ বলা হয়, ইংরেজিতে এটাকে ম্যারেজ বলে, বাংলায় বিবাহ বলা হয়। বিবাহ একটা সামাজিক বন্ধন। এই বিবাহ যদি আমরা না দিই তো কোথায় সমস্যা? আপনারা এখন যদি পরিসংখ্যান দেখেন, বিশ্বের সব থেকে উন্নত মানের দেশ হচ্ছে আমেরিকা, ব্রিটেন, জার্মানি, জাপান। এরা বিশ্বের সব থেকে সেরা দেশের মধ্যে পড়ে আর কি। তো এদের একটা পরিসংখ্যান শুনুন, আমেরিকাতে শতকরা 40টা মানুষ বিবাহ করে না, আর 100টার মধ্যে 39টা শয়তান বৈধ বাপ ছাড়া জন্ম হয়। ব্রিটেনে প্রতি বছর অন্তত 50,000 অবৈধ সন্তান তৈরি হয়, 50,000। এরা জন্মের পরে বাপ খুঁজে পায় না। জাপানে শতকরা 40টা মানুষ বিবাহই করে না। জার্মানিতে যদি আমরা যাই তো সেখানে শতকরা 39টা মানুষ যাদের বিবাহ হয় না, এবং তারা পরক্রিয়াতে ব্যস্ত। কারোর সঙ্গে সম্পর্ক করলো, লিভ টুগেদার করলো, এবং তারপরে একসঙ্গে বসবাস করলো। বসবাস করার পরে কিছুদিন পরে দেখা গেল 1টা 2টো বাচ্চা হলো, 3টে বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পর স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলো, কিংবা হয়তো পয়সা, সংসার চালাবার জন্য উপযুক্ত পয়সা জোগাড় করতে পারলো না, তখন সেই স্ত্রীকে ছেড়ে চলে গেল। এবারে এর স্ত্রী সেই ছেলেগুলোকে নিয়ে অথই জলে ভাসতে শুরু করলো। পরবর্তীতে দেখা গেল যে কোনো ছেলে যখন এসে মানুষ করতে পারে না, তখন তাদেরকে অনাথ আশ্রমে ভর্তি করতে হলো। অনাথ আশ্রম থেকে সরকারি কোষাগার থেকে পয়সা দিয়ে সরকারি সহযোগিতায় তাদেরকে মানুষ করা হলো, লেখাপড়া শেখানো হলো। লেখাপড়া শেখার পরে এই বাচ্চাটা কি খাবে, কোথায় বসবাস করবে, কি কাজকাম করবে, তার ভবিষ্যৎ, তার সংসার সে কীভাবে পরিচালনা করবে, সেটা এই বাচ্চাকেই বুঝতে হবে। আর তাদেরকে এই রাস্তা দেখাবার কোনো লোক নাই, না মা, না বাপ, না আর কেউ। অথচ হাদিস আমাদের বলা হয়েছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা সন্তান তারা নিজস্ব ধর্ম বিশ্বাস নিয়ে জন্মগ্রহণ করে, এরপর তার মা এবং তার বাপ তাদেরকে পথ দেখায়। কাউকে ইহুদি বানায়, কাউকে খ্রিস্টান বানায়, কাউকে মুসলিম বানায়, মাজুসি বানায়, অগ্নিপূজক বানায়, কাউকে ইমানদার বানায়, কাউকে বেদিন বানায়, কাউকে শিক্ষিত বানায়, আবার কাউকে মূর্খ বানায়, কাউকে বেকার তৈরি করে, কাউকে সাকার তৈরি করে। এগুলো মা বাপ করে, মা বাপেরই দায়িত্ব। আর এইখানেই আমাদের মধ্যে অন্যদের পার্থক্য। বিবাহটা হলে আমি যখন সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হব, তখন আমার স্ত্রী, তাকে আমি ছেড়ে চলে যেতে পারবো না। যদি চলে যাই তাহলে আমার স্ত্রী আমার নামে কেস করবে, আর আমার নামে যখন কেস হবে, আমার নামে যখন মামলা হবে, তখন আমাকে কোর্ট, পুলিশ আমাকে টেনে ধরবে। আইনিভাবে আমার জন্য একটা ম্যারেজ রেজিস্টার আছে, আইনিভাবে আমাদের ম্যারেজ রেজিস্টার আছে। ম্যারেজ রেজিস্ট্রি খাতাতে আমাদের রেজিস্ট্রি হবে, আর এই রেজিস্ট্রি হওয়ার পর আমরা প্রত্যেকে বাধ্য থাকব আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার, তাদের দায় দায়িত্ব বহন করার। এর নাম হচ্ছে মুসলিম, এর নাম হচ্ছে আমার বাংলা, এর নাম হচ্ছে আমার ভারতবর্ষ। আমাদের সঙ্গে পশ্চিমা বিশ্বের, আধুনিক বিশ্বের এইটুকুই পার্থক্য। সুতরাং বিবাহ কত প্রয়োজন। আমার ছেলে বাফারা হবে না, আমার মেয়ে বাফারা হবে না। পরবর্তীতে আমার ছেলে কি লেখাপড়া শিখবে, কি খাবে, তার রাস্তা দেখানো দায় দায়িত্ব আমার বাপের, আমি তার বাপের থাকবে, আমার ছেলের বাপের থাকবে, আমার স্ত্রী থাকবে। আমরা কেউ কাউকে ছেড়ে যেতে পারবো না। সুতরাং বিবাহ এমন একটা বন্ধন। কদিন আগে দেখছিলাম অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন, তিনি বলছেন বিবাহটা এখন পুরাতন হয়ে গেছে। বিবাহ বন্ধনটা এখন পুরাতন হয়ে গেছে। না, বিবাহ বন্ধনটা পুরাতন হয়নি। বিবাহ নিজে কখনোই পুরাতন হয়নি। হ্যাঁ, এখন আপডেট হয়েছে, বিবাহটা আপডেট হয়েছে। কেমন আপডেট?
আমরা জানি যখন আমরা বাচ্চা ছিলাম পাড়া গ্রামের পরিবেশ, এখানে শহরের পরিবেশ সেরকমই। আমি আজ থেকে 20 বছর আগে যখন আপনাদের এখানে মেটাপুর এসেছি তখনও দেখেছি রীতিটা। একটা মেয়ের যখন বিবাহ হতো তো 2জন বা 4জন তার বাড়ির লোক এসে দেখে যেত। মেয়ে পছন্দ হলে ছেলের বাড়ির লোক 2-4 জন আবার তার সঙ্গে তার ছেলের বাড়ি যেত। হ্যাঁ, মেয়ের বাড়ির লোক আবার ছেলের বাড়ি যেত, দেখে আসতো। পছন্দ হয়ে গেলে একটা কথাবার্তার ফাইনাল হলো, একটা দিন ঠিকঠাক করে 2-4 জন 5 জন কি 7-8 জন লোক আসলো, কথাবার্তা ফাইনাল করলো। আর ফাইনাল করার পর একটা দিন হলো, সেই দিনের আগে একটা বিয়ের আগের দিনে একটা দিন হয়, ওটাকে কি দিন বলে জানো? আমাদের সাধারণত এটাকে আইবুড়ো ভাত বলা হয় পাড়া গ্রামে। আর আপনাদের এখানে একটি ক্ষীর পিঠে নাকি বলে, ক্ষীর পিঠে মনে হয় জানো, বিবাহের আগের দিনটা। তো ওই দিনে আত্মীয় স্বজন আসতো, মহিলাটা যার বিবাহ তাকে বসানো হতো, সবাই তাকে একটু করে খাবার মুখে তুলে দিত। আর তারপরে কেউ 500, কেউ 1000 টাকা, কেউ জামা কাপড়, কেউ হয়তো কিছু গয়না, কেউ হয়তো ওই কাঁসা পিতলের কিছু সরঞ্জাম, এই সব তাদেরকে একটা উপহার দেওয়া হতো। পরের দিনে ছেলের বাড়ি থেকে বিবাহ করতে আসতো, আর তারা এসে হয়তো কিছু বরযাত্রী 50টা 60টা, বড় লোক হলে হয়তো 100টা বরযাত্রী আসতো। তারা এসে খাওয়া দাওয়া করে বিবাহ এখানে আনুষ্ঠানিকভাবে বিবাহ হতো, সঙ্গে সঙ্গে মেয়েকে বাপের বাড়ি নিয়ে চলে যেত। এরপরে তার পরের দিন ছেলের বাড়িতে একটা ভোজ হতো, এটাকে উলিমা বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুর রহমান আনাস হাদিসে বর্ণনা করছেন। তিনি বলছেন যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়ে আল্লাহ রাসূল দেখলেন আসারা সুফরাতিন, হলুদের রং দেখলেন। তো বললেন, মা হিয়া, এটা কি তোমার, এটা কাপড়টা কি? তখন তিনি বললেন, হুজুর, আমি একটা মেয়েকে বিবাহ করেছি, আর সেই মেয়েটাকে বিবাহ করেছি এই খেজুরের সমপরিমাণে সোনা দিয়ে। হ্যাঁ, তো এই জন্য আমার এই রংটা, রাতের বেলায় তার সঙ্গে বাস করেছি, আমার রং লেগে গেছে। তো এই কথাটা শোনার পরে আল্লাহ রাসূল বললেন, বারাকাল্লাহু, তোমাদের বিবাহতে আল্লাহ বরকত দেন। আউলিম ওয়ালাউ বিশাতিন, তুমি এখন ওয়ালিমা করো, যদিও তোমার জন্য একটা ছাগল সম্ভব হয়, একটা ছাগল জোগাড় করে ওয়ালিমা করো। এই ওয়ালিমার খানাটা বিবাহে জায়েজি খানা। বাস, বিবাহ হয়ে গেল। বর্তমানে আমাদের মেয়ের একটা দেখাশোনা হবে, ছেলের দেখাশোনা হবে। তো প্রথমে দেখাশোনা করতে 100টা লোক আসবে কি 150টা লোক আসবে মেয়ের বাপের উপরে। এরপরে পাঞ্চিনি হবে, পাঞ্চিনিতে দেখা যাবে মেয়ের বাড়িতে আসবে, সেখানে 200, 250, 300 লোক আসবে। আর সেইটা রয়্যাল প্লেসে বিবাহটা হবে। কলকাতার ভিতরে বা এলাকায় যেখানে সব থেকে বড় বিয়ে বাড়ি, সেই অনুষ্ঠান বাড়ি থেকে বিবাহটা হবে। সেখানে 2টো মেয়ে দরজাতে দাঁড়িয়ে থাকবে, হাফ প্যান্ট পরে আর ব্যাটা ছেলের মতো পোশাক পরে, হাতে একটা করে ফুল থাকবে, গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে। যখন আত্মীয়রা আসবে সবার হাতে একটা করে ফুল দেবে। খুব সুন্দর করে বরণ করলো, ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো। কারা? মুসলমানরা, আহলে হাদিসরা। এরপর এই বরণ করার পরে ওরা যখন ভিতরে যাবে, বিভিন্ন ধরনের খাবারের পরিপাটি থাকবে। যে যেভাবে পারবে তারা খাবে, সেই খাবারটা খাবে ইহুদি ভাষাতে, খ্রিস্টানদের আদলে, খ্রিস্টান স্টাইলে, ইহুদি স্টাইলে। হাতে খাবার নেবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা খাবে, নির্লজ্জের মতো তারা খাবে, ইহুদিদের মতো তারা খাবে, খ্রিস্টানদের মতো তারা খাবে, অপমানিত বোধ করবে না তারা একটুখানা। এইভাবে খাওয়া দাওয়া করবে। মেয়ে যাবে, সেখানে বসবে, মেয়ের সঙ্গে ছেলে বসবে, আরও কিছু মেয়ে বসবে। মেয়েটাকে যেন একটা ভোগ্যপণ্য হিসাবে সামনে বসিয়ে রাখবে। হিন্দু যাবে, খ্রিস্টান যাবে, বৌদ্ধ যাবে, মেয়ের আত্মীয় যাবে, ছেলের আত্মীয় যাবে, সবাই গিয়ে তাকে দেখবে। আহা, যেন এরা খ্রিস্টান, যেন এরা ইহুদি, এরা যেন আহলে হাদিস নয়, এরা যেন মুসলিম নয়, এরা যেন হাদিস কোরআনের ধারক বাহক নয়। জি, এটা বর্তমানে আমাদের বিয়ে, মানে আমরা ওই জয়া বচ্চনের মতো বলতে চাইছি, বিয়েটাকে আপডেট করতে হবে, বিবাহটাকে আপডেট করতে হবে। কিন্তু ভেবে রাখা দরকার, এটা হচ্ছে আমাদের, বিবাহটা হচ্ছে আমাদের একটা ইবাদত। বিবাহটা হচ্ছে একটা ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন যে যদি কেউ বিবাহ করে তাহলে ফাকাদিস্তাকমালা নিসফুদ্দিন, সে তার ধর্মটাকে অর্ধেক পরিপূর্ণ করে ফেললো।
সে তার ধর্মটাকে অর্ধেক পরিপূর্ণ করে ফেললো, আর বাকি যে অর্ধেকটা থাকবে তার জন্য সে চিন্তা ভাবনা করুক। মানে বিবাহ কত বড় ইবাদত দেখুন। একটা লোক 10 বছর যদি নামাজ পড়ে অর্ধেক ইবাদত হবে না, 20 বছর যদি রোজা করে তো তার অর্ধেক ইবাদত হবে না, যদি সারা জীবন যাকাত দেয় তার অর্ধেক ইবাদত হবে না, তার অর্ধেক ইবাদত শুধু বিয়ে করলেই হয়ে গেল। বিবাহ তার কত বড় ইবাদত যে শুধু বিবাহটা করলেই তার অর্ধেক ইবাদত হয়ে গেল। আর অর্ধেক ইবাদতের জন্য সে যদি তৈরি হতে পারে তাহলে আল্লাহ পাক তাকে জান্নাতে দেবেন। আল্লাহ রাসূল এর জন্য বলেছেন, আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হচ্ছে আমার তরিকা, আমার সুন্নাত, আমার নিয়ম, আল্লাহ রাসূলের নিয়ম, আল্লাহ পাকের নিয়ম। সেই নিয়ম কানুন যদি কেউ কোরআন হাদিস অনুযায়ী পালন করে তাহলে আলহামদুলিল্লাহ সে বেঁচে গেল, তার অর্ধেক দিন পূরণ হয়ে গেল। আর যদি এটা কেউ না করে, ফামান রাগিবা আন সুন্নতি, অন্য হাদিস আছে ফামাল্লাম ইয়ামাল বিসুন্নতি, যদি আমার সুন্নত মোতাবেক কেউ যদি কাজ না করে ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়, সে আমার মুসলমান নয়, সে আমার মুমিন নয়, সে কোরআন হাদিসের ধারক বাহক নয়। কথা বুঝতে পারছি? তাহলে আমরা মুসলিম যারা বিবাহ দিচ্ছে, মেয়ের বিয়ে অথবা ছেলে, তারা একবার ভেবে দেখি আমরা মুসলিম আছি কিনা, ভেবে দেখি আমরা মুসলিম আছি কিনা। रोज़ा में हो तुम नसारा तो तमद्दुन में हुनूद, ये मुसलमान हैं जिन्हें देख के शर्माया हूँ। আমাদের পোশাক ও পরিচ্ছদ, আমাদের কৃষ্টি কালচার, আমাদের পোশাক পরিচ্ছদে আমরা মুসলিম, আমাদের কথায় বার্তায় আমরা মুসলিম, আমাদের জামা পাঞ্জাবি টুপিতে আমরা মুসলিম, আমরা হজ করাতে মুসলিম, আমরা নামাজ পড়াতে মুসলিম, আমরা রোজা করাতে মুসলিম, আমরা ধর্মের অন্যান্য যাবতীয় যা কিছু করি তাতে আমরা মুসলিম। কিন্তু কিছু কিছু এমন কাজ আছে, হ্যাঁ, যে সেই কাজগুলো দেখলে যারা ইহুদি, যারা খ্রিস্টান, তারাও পর্যন্ত লজ্জা পায়। আমরা যে বিবাহ দিই, ইহুদিয়ত যে বিবাহ, খ্রিস্টানিয়ত যে বিবাহ, হ্যাঁ, নাস্তিকদের যে বিবাহ, এই নাস্তিক্যবাদ, ইহুদিবাদ, খ্রিস্টবাদ আজ মুসলমানদের ভেতরে ঢুকে যাওয়ার জন্য আজকে যদি আমরা বলি মুসলিম, ইহুদিরাও লজ্জা করে। কারণ আমাদের বিবাহগুলো ইহুদিদের থেকেও বেশি নিকৃষ্ট জায়গাতে চলে আসছে। আমরা হাজি সাহেব, আমরা মৌলভী সাহেব, আমাদের সব জুব্বা পরে বলে নামাজ পড়ি, অনেক হাদিস কোরআন আমরা আওড়াই, আমরা সপ্তাহে 4 দিন ওয়াজ নসিহত শুনি, আমাদের বাংলাতে খুতবা হয়, বাংলায় কোরআন হাদিস পড়া হয়, কিন্তু তারপরে যদি আমরা তলায় দেখি আমরা মুসলিম নাই, আমরা আর মুসলিম নাই। আল্লাহ রাসূল বলেছেন ফালাইসা মিন্নি, তোমরা আমার দলভুক্ত নও, যেহেতু আমার তরিকা তোমরা মেনে চলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। তোমরা যারা, হে যুবক ছেলেরা, তোমরা যারা স্ত্রীর ভরণ পোষণ এবং যৌন ক্ষমতা রাখো তারা যেন অবশ্যই বিবাহ করবে। অমাল্লাম ইয়াস্তাতি ফালাইহি বিসাওম, যদি কেউ তোমরা ভরণ পোষণের ক্ষমতা না রাখো বা তোমরা যদি কেউ স্ত্রীর সহবাসের ক্ষমতা না রাখো তাহলে ফালাইহি বিসাওম, সে রোজা রাখবে। হ্যাঁ, আর ফাইন্নাহু লাহু ফিজাউন, যদি তোমরা রোজা রাখো তো এটা তোমার বিবাহ সংক্রান্ত যে সমস্ত প্রয়োজন সেইগুলোকে বাধা দেবে, রক্ষা করবে। মানে তোমার দ্বারা ব্যভিচার হবে না, তোমার দ্বারা যৌন ক্ষয় অন্য জায়গাতে হবে না, তুমি আস্তে আস্তে নোংরা হয়ে যাবে না, তুমি ভালো জায়গাতে থাকবে, তুমি খারাপ হবে না, তুমি চরিত্রহীন হবে না, তুমি ব্যভিচারী হবে না। আর তোমার ইমান অর্ধেক ইমান বিবাহ না করার জন্য যে ধ্বংস হওয়ার কথা সেটা তোমার দ্বারা আর হবে না। কিন্তু আমরা কি আদৌ মুসলিম আছি? আমরা কি আদৌ মুসলিম আছি? আমরা আপডেট হয়ে গেছি। কারণ আজকে আমাদের সেই কোরআন হাদিসের যে সিস্টেম, যে নিয়ম, ওই নিয়মটা মেনে ছেলে মেয়েদের বিবাহ দিতে আমাদেরকে আর ভালো লাগে না। ওইটা আমাদের মনে হয় জয়া বচ্চনের মতো যে বিবাহের এই সিস্টেমটা বড্ড পুরাতন হয়ে গেছে, সুতরাং এটা করা যাবে না, ছেলে মেয়েদের বিবাহ আপডেট করে দিতে হবে। এখন কি আপডেট করব? বিবাহের আগে আমাদের জানেন, আমরা যখন পেচ্ছাপ করি, পায়খানা করি, তো এই পেচ্ছাপ পায়খানা করার পরে আমরা যারা মুসলিম তাদেরকে ইস্তেঞ্জা করতে হয়। ইস্তেঞ্জা মানে পেচ্ছাপ পায়খানা, ওটাকে পবিত্র করতে হয়, পরিষ্কার ধুতে হয়, সাফ করতে হয়। তো আমরা পায়খানা যখন যাই, টয়লেট করতে যাই তো পানি ব্যবহার করি, যখন আমরা পেচ্ছাপ করতে যাই তখন আমরা পানি ব্যবহার করি। এই পানিটা, আচ্ছা বলেন, যদি কেউ পায়খানা করার আগে ব্যবহার করে নাই,
পায়খানা করে এখনো ঢুকলাম না, তার আগেই আমরা পানিটা খরচ করে নিলাম, তারপরে পায়খানা করে চলে আসলাম, এটা কেমন হবে? তো আমাদের এই বর্তমানে এখানে আমাদের মুসলিমদের বিবাহ ঠিক এই রকমটাই হয়। মানে এখন আমাদের কৌশল হচ্ছে যে আমাদের নোংরামি করতে হবে, সমাজে আমাদের অপচয় করতে হবে, আমাদের গুনার রাস্তা বার করতে হবে। সুতরাং আমরা একটা কৌশল করি। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব, সাইয়্যিদুত তাবেঈন বলা হয়। সাঈদ ইবনে মুসাইয়্যিব বিখ্যাত একজন মুহাদ্দিস এবং তাবেঈ। তিনার একটা ছাত্র, তার নাম সাঈদ, ক্লাসে এসছেন। তো তিনি বলছেন, কি ব্যাপার, কয়েকদিন তোমাকে তো ক্লাসে দেখছিলাম না, কোথায় গিয়েছিলে? তো তিনি বলছেন, হুজুর আমার স্ত্রী মারা গেছে, তা আমি সেই চিন্তায় কদিন ক্লাসে আসতে পারিনি। হ্যাঁ, তো বললেন স্ত্রী মারা গেছে, তার মানে তুমি কি বিবাহ করনি? আর তাহলে আমাকে কে বিয়ে দেবে? আমি তো 2 টাকার মালিকও নই, আমি তো 2 টাকা ডেলি রোজগার করতে পারি না, তাহলে আমাকে কে বিয়ে দেবে বলুন? তো বলে, তাই তুমি রেডি হয়ে যাও, তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে দেবো। এবং তিনি বিয়ে পড়িয়ে দিলেন। ওই মজলিসেই পড়তে এসে সেই মজলিসেই বিবাহ পড়িয়ে দিলেন। বিবাহ পড়ানোর পরে সাঈদ খুব খুশি, বিশ্বাস করতে পারছে না যে আমার শিক্ষকের এত সুন্দর মেয়ে, যে মেয়েটাকে বাদশা বিয়ে করতে চেয়েছে দেয়নি, বাদশা বিনা পণে সোনা দানা দিয়ে বিবাহ করতে চেয়েছে, তিনি দেন নাই। সেই মেয়ের সঙ্গে ছাত্র একবারে সামথিং রোজগার, তার উপরে বিয়ে দিচ্ছে। তো ইনি বিশ্বাস করতে পারছে না। বাড়ি যাওয়ার পরে খুব খুশি। হ্যাঁ, তো খুব খুশি হলো। এরপর উনি ভাবছেন যে বিয়েটা তো হয়েছে, যখন আসবে। সন্ধ্যাবেলাতে দরজায় এসে ধাক্কা মারছে। কে? তো হচ্ছে সাঈদ। উনি ভাবছেন, কোন সাঈদ? কোন সাঈদ? আমার সেই শিক্ষক সাঈদ বলছেন, যে শিক্ষকের 50 বছর থেকে তার কেউ সামনে দেখতে পায় না জামাতে। মানে এমনভাবে নামাজে তিনি যে 50 বছর জামাতের ফার্স্ট কাতারে নামাজ পড়েছেন, এবং তার পিছনটা সবাই দেখেছে, কেউ সামনে দেখতে পায়নি। যার 50 বছর ফজরের নামাজ প্রথম কাতারে হয়েছে, যার 50 বছর কেউ সামনেটা দেখতে পায়নি, যে 50 বছর তাকবীরে উলাতে নামাজ পড়েছে, যিনি 50 বছর ধরে হাদিসের দার্স দিচ্ছেন, যিনি বাড়ি থেকে কোথাও যান নাই, এই রকমের একটা শিক্ষক তার বাড়ি আসবে, ভাবতে পারছেন না। দরজা খুললেন, দেখতে শিক্ষক। তিনি তারপরে বললেন যে একটা যুবক ছেলে বিবাহ করবে আর তারপরে রাতের বেলায় তার স্ত্রী আলাদা থাকবে, সে আলাদা থাকবে, এটা হতে পারে না। সুতরাং এই দেখো তোমার স্ত্রী। এরপরে তিনি দরজা ঠেলে দরজাটা ফাঁক করে তার মেয়েকে ঢুকিয়ে দিলেন ঘরের ভেতরে, দিয়ে তারপরে তিনি চলে গেলেন। সাঈদ বলছেন, আমি গিয়ে আমার মাকে বললাম, তো মা বললেন, ঠিক আছে তোমার স্ত্রীকে আমি সাজাচ্ছি। তো তিনি 2 দিন 3 দিন যা লাগে বাড়িতে সাজালেন। সাজানোর পরে তাদেরকে বাসর ঘরে দেওয়া হলো। তো ইসলামের সিস্টেম, যখন বিবাহ হবে কোনো যুবক যুবতী মেয়ের বিবাহ হলে সে সঙ্গে নিয়ে চলে যাবে, আর তার বাড়িতে গিয়ে তার বাসর হবে, সেখানে গিয়ে তাদের ফুলসজ্জা হবে, তারা এক জায়গায় হয়ে যাবে, সারা জীবনের যত তাদের আকাঙ্ক্ষা কামনা বাসনা সব থাকবে। আর আমরা কি করি? আমরা ভাবি বিবাহ যখন হবে ওইখানে আগে মোবাইল দিতে হবে। মোবাইল দিয়ে একটা জিনিস দেখুন, ইসলামের সিস্টেম আর আমাদের সিস্টেমে কি পার্থক্য। ইসলাম বিবাহের কথা বলল, কথা বলার পরে ওই মেয়েটা এবং ওই ছেলেটা কেউ কারো ভালো মন্দ কিছু জানলো না, মা বাপের কাছে যা শুনেছে, সবাই সবাইকে ভক্তিটা শুরু করবে বিবাহের পরে। বিবাহের পরে ভক্তি শুরু হবে। কেউ কারো ভেদ তার আগে জানবে না, এক জায়গায় হওয়ার পর জানবে। আর আমরা কি করি? লিভ টুগেদার। আগে ফোন দিয়ে দিলাম, ফোনে আমি আমার সমস্ত গল্প আমার সেই হবু স্ত্রীকে শোনালাম, আর তারপর আমার স্ত্রী আমাকে শোনালো। এরপরে আমি আমার স্ত্রীর যেটা ফল্ট সেইটা জেনে গেলাম, আর আমার যেটা ফল্ট আমার স্ত্রী জেনে গেল। আমার সম্পর্কে যে ভক্তি সেটা আমার স্ত্রীর বিবাহের আগেই আমার স্ত্রী পেয়ে গেল, আর আমার স্ত্রীর যে সমস্ত ভক্তি সেটা আমি পেয়ে গেলাম। এরপরে যখন আমাদের বিবাহ হলো, আমাদের দুজনের মধ্যে অশান্তি শুরু হয়ে গেল। আমি তো জানি আমার স্ত্রীর দুর্বলতাটা কোন জায়গায় কোথায় ফল্ট আছে, আবার আমার স্ত্রীও আমার ক্ষেত্রে জানে। ফলে বিয়ের পরে যে শান্তি হওয়ার কথা ছিল, ওই শান্তিটা কিন্তু আর হয় না, অশান্তির বাতাবরণ তৈরি হয়ে যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মেয়ের তোমরা যখন তার দিন
এবং তার আখলাক, এই দুটো, মেয়ের হোক বা ছেলে হোক, দিন এবং আখলাক, এই দুটো জিনিস যখন তোমরা ভালো দেখবে তখন ফাজ্জাবিজুহু, তাকে সঙ্গে সঙ্গে বিয়ে করে নাও। কারণ দুটো জিনিস দেখা দরকার, সেটা হচ্ছে দিনদারি আর আখলাকটা। আল্লাহ রাসূলের জন্য বলেছেন যে তুনকাহুল মারাতুল আরবাঈন, মানুষ চারটে জিনিস দেখে বিবাহ করে, লে মালিহা ওয়ালে হাসবিহা ওয়ালে দীনিহা, ওয়ালে জামালিহা ওয়ালে দীনিহা ফাজফুর বিজাতিদ দীনের তারবাতি ইয়াদাকা। তোমরা বিবাহ করবে, মানুষ চারটে জিনিস দেখে বিবাহ করে সমাজের মানুষ। তো একটা হচ্ছে লে মালিহা ওয়ালে হাসবিহা, একটা হচ্ছে বংশ পরিচয়, সুন্দর বংশ এবং মেলা সম্পদ দেখে মানুষ বিয়ে দেয়, এবং বলে জামালিহা, সুন্দরী দেখে বিয়ে দেয়, আর বলে দীনিহা, দিনদার দেখে বিয়ে দেয়, শিষ্টাচার থেকে বিয়ে দেয়, আখলাক থেকে বিয়ে দেয়, শিক্ষা থেকে বিয়ে দেয়, দিনদার থেকে বিয়ে দেয়। সুতরাং ফাজফুর বিজাতিদ দীনের তারবাতি ইয়াদা, তোমরা দিনদার থেকে বিয়ে দাও, তোমরা দিনদার থেকে বিয়ে দাও, তারবাতি ইয়াদা। যদি দিনদার থেকে বিয়ে তোমরা না দাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা হালাক হয়ে যাবে, তোমরা শেষ হয়ে যাবে। আমরা বিবাহ যখন দিই, আমরা আগে লক্ষ্য করি কোন ছেলেটা মাসে কয়েক লক্ষ টাকা রোজগার করতে পারে, তার দিন দেখি না। একটা হাজী সাহেবের মেয়ের বিয়ে হচ্ছে একটা দাড়ি চাচা, মোচ চাচা ইহুদির সঙ্গে। এক হাজী সাহেবের বিয়ে হচ্ছে এমন এক ছেলের সঙ্গে যাকে দেখে কারোর বাবার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই যে ছেলেটা হিন্দু না মুসলিম বলে দিই, ছেলেটা ইহুদি না খ্রিস্টান বলে দিই। হ্যাঁ, ইহুদি হলে বলা যাবে, খ্রিস্টান হলে বলা যাবে, কারণ আল্লাহ রাসূল বলেছেন ওয়াফলুহা ওয়া কাসসু শাওয়ারিবা, ওয়া খালিফু ফিহি ইহুদা ওয়ান নাসারা। তোমরা দাড়ি রাখো, মোষটাকে তোমরা ছোট করো, দাড়িটা বড় করো, এটা মুসলিমের পরিচয়। আর খবরদার তোমরা জানো, দাড়ি চেঁচে দিও না, মোচ বড় করো না, দাড়ি মোচ দুটোই চেঁচে দিও না, কারণ দাড়ি মোচ দুটোই চেঁচে দেয় খ্রিস্টানরা, ইহুদিরা। ওয়া খালিফু ফিহি ইহুদা ওয়ান নাসারা, আল্লাহ রাসূল বলেছে তোমরা ইহুদি নাসারা হয়েও না, খবরদার। তাদের সামঞ্জস্য, তাদের সমকক্ষ, তাদের মতো তোমরা হয়ে যাও না। কিন্তু আমরা সেটা হই, আমরা সেটা হয়ে গেছি। আশ্চর্য, এক হাজী সাহেবের মেয়ে, হাফেজা মেয়ে, মেয়ে হাফেজ, কোরআনের হাফেজ, বিবাহ দিচ্ছে এক বেনামাজি, বেসারা, এক ইহুদি খ্রিস্টান সম এক ব্যক্তিত্বের সঙ্গে। কি করে দেয়? রুচিবোধ কি করে হয় এক হাজী সাহেবের, মৌলভী সাহেবের রুচিবোধ কি করে হয় পয়সার উপরে, যেখানে আল্লাহ রাসূল বলেছেন তোমরা দিনদার থেকে বিয়ে দাও। কেন দিনদার থেকে বিয়ে দেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যতর হাদিসে বলেছেন যে আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালিহা। সারা পৃথিবীটা হচ্ছে মানুষের ভোগ্য সামগ্রী, সারা পৃথিবীটা মানুষের হচ্ছে ভোগ্য সামগ্রী, আর সবথেকে শ্রেষ্ঠ সামগ্রী, সবথেকে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার মহিলা। শ্রেষ্ঠ সম্পদ নেককার মহিলা। একটা নেককার মহিলা যদি আপনার বাড়িতে আসে, শুধু আপনি ভালো থাকবেন তা না, আমি যদি আমার স্ত্রী একটা নেককার নিয়ে আসি তো আমি ভালো থাকবো, আমার মা বাপ ভালো থাকবে, আমার ভাই বোনরা ভালো থাকবে, আবার আমার পরবর্তী জেনারেশন, আমার যে বাচ্চা কাচ্চা হবে তারাও ভালো থাকবে। কেন? আমার নেককার স্ত্রী হলে আমার মা বাপ, শ্বশুর শাশুড়ি তাদের সেবা যত্ন করবে, আমার ভাই বোন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আমার ভাই বোন যখন আমার বাড়ি আসবে তখন তাদেরকে খেতে দেবে, বসতে দেবে, আদর করবে, যত্ন করবে, তাদের ভালোবাসবে। আমি যদি আমার গরিব বোনকে, গরিব ভাইকে কিছু পয়সা পাতে দিই তো তার জন্য বিরোধিতা করবে না, সে জানবে এটাও একটা দানের কাজ, এটাও একটা সাদকার কাজ, এটা এক ভাই আর ভাইকে দেখা, ভাই বোনকে দেখা একটা দায়িত্ব পড়ে। সুতরাং সে এই জন্য আমার বিরোধিতা করবে না। কিন্তু যখন আমি বেদে নিয়ে আসবো, আমার বোনকে আমার বাড়ি ঢুকতে দেবে না, আমার মাকে, আমার বাপকে বলবে বৃদ্ধাশ্রমে দিয়ে এসো, এবং বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। আমি আমার একটা ইতিহাস বলি, আমার এলাকার বর্ধমান জেলাতে একটা এলাকা আছে, একটা থানা আছে কেতুগ্রাম। এই কেতুগ্রাম থানার এক ভদ্রলোক বেনারসে থাকেন, আর আমি আর আমার খালাতো ভাই বেনারসে তখন পড়াশোনা করি। আমরা দুজনাই রেল স্টেশন দিয়ে বেড়াতে এসেছি, তো আমরা দুজনে বাংলায় কথা বলছি। সেই ভদ্রলোক আমাদেরকে দেখে ছুটে এসে আমাদেরকে জড়িয়ে ধরলো, এসে বলল, বাবা তোমাদের বাড়ি বাংলা? আমরা বললাম, হ্যাঁ বাবা আমাদের বাড়ি বাংলা। আপনার বাড়ি? বললো আমাদের বাড়িও বাংলা। তো তখন তিনি কেঁদে ফেললেন, দিয়ে বলছেন আমারও বাড়ি বাংলা বাবা, আমার জানটা ভরে গেল, আমি তোমাদের সাথে কথা বলতে পারলাম, আমি বাংলা বলতে পারলাম, কোনোদিন আমি বাংলা পাই না। আমরা জিজ্ঞেস করলাম আপনাদের বাড়ি কোথায় গো? বললেন আমার বাড়ি বাংলা। তোমরা চিনবে বাবা তোমাদের বাড়ি? বললাম আমাদের বাড়ি বাংলা, বর্ধমান। বর্ধমান কোন জায়গা বলেন?
তো আমরা বললাম আমাদের বাড়ি বর্ধমান কাটোয়া। বলে কাটোয়া তো আমার বাড়ি, কোথায়? তো বললাম আমার বাড়ি কেতুগ্রাম। তারপরে আমি তাকে বললাম যে চাচা আপনি এখানে কেন, কী জন্য এসছেন? বলে বাবা এখানে আমি বৃদ্ধাশ্রমে থাকি। বলে কেন থাকেন এখানে, আপনার ছেলে মেয়ে নাই? তো উনি কেঁদে ফেললেন, ডুকরে ডুকরে কাঁদলেন অন্তত 20 মিনিট। তারপরে বলছেন বেদিন মেয়ে ইলিয়াসের কি অবস্থা দেখুন, ছেলেকে বেদিন করার কি পরিস্থিতি দেখুন। তারপরে বলছেন বাবা আমার 4টে ছেলে, আমার মেয়ে নাই। তো এই 4টে ছেলেদের মধ্যে আমার একটা ছেলে পুলিশ, আর একটা ছেলেও দরোগা হয়েছে, 2টো ছেলে এই কাজে থাকে, আর একটা ছেলে আমার হাই স্কুলের মাস্টার, আর একটা ছেলে আমার উকিল। 4টে ছেলে উচ্চ শিক্ষিত, কিন্তু আমার এই ভাগ্য আজ আমাকে এখানে নিয়ে এসছে। বলে কেন কাকা কি হলো, কেন ভাগ্য আনলো? তখন তিনি বললেন আমার 3 ছেলে বাইরে থাকে, যে ছেলেটা মাস্টার ওই ছেলেটা বাড়িতে থাকতো, আসা যাওয়া করতো। আমার 2 তলা পাকা বাড়ি, অন্তত 55 থেকে 60 বিঘে আমার জমি, আমার গ্রামে বড় অন্তত 5খানা পুকুর আছে আমার। কিন্তু আমার দুর্ভাগ্য, 3-4 ছেলেকে মানুষ করেছি। একদিন হঠাৎ বছর 3-4 হওয়ার পরে আমার ছোট ছেলে মাস্টার মানুষ, সে আমাকে বলছে আব্বা চলেন আপনাকে নিয়ে যাই, গয়া যাব কাশি যাব, বেরিয়ে আসি। আমি গয়া কাশি ধাম আসলাম বেড়াতে, ছেলে বৌমা আমাকে নিয়ে আসলো। তারপরে এখানে আসার পরে 4 দিন থাকলাম। 4 দিনের দিনে আমাকে বললো যে আমরা একটু বাজার থেকে আসি। আর আমি স্নান করতে গিয়েছিলাম। যখন স্নান করতে গিয়েছি সেই সময়তে আমার ব্যাগে 5,000 টাকা আর জামা কাপড় প্রয়োজনীয় যা দরকার সব ভরে দিয়েছে। যে আমাদেরকে বললো বাবা আপনি থাকুন, আমরা একটু বাজার থেকে ফিরে আসি। তারপর আমার বৌমা আর আমার ছেলে সেই চলে গেছে, আর আজ পর্যন্ত আমাকে দেখা করেনি। আমার আজ 5 বছর হলো আসা, কোনো ছেলে আমাকে ফোনও করেনি। আমার ফোন নম্বর তো নাই, কিন্তু আমরা যেখানে থেকে সেই জায়গার তো ফোন নম্বর আছে, সেই বৃদ্ধাশ্রমের ফোন নম্বর আছে, কিন্তু কেউ ফোন করে না, কেউ খবর নেয় না। আমরা বললাম বাবা আমাদের সঙ্গে চলেন, আমাদের দেশে আপনি এইভাবে খাবেন? বলছেন না বাবা, আমার মাটি থেকে যখন আমার ছেলেরা আমাকে এখানে দিয়ে গেছে, আমার বৌমা যখন দিয়ে গেছে, আমি সেই মাটিটা জীবনে কখনো পা দেবো না। এই হচ্ছে আপডেট দিয়ে বিবাহ দেওয়ার যে একটা রেওয়াজ, দিন ছাড়া বিবাহ দেওয়ার যে একটা সিস্টেম, এই সিস্টেমের এটা হচ্ছে রেজাল্ট। আর সেই বাপের চোখের পানি, এই বাপের চোখের পানি বলুন কিয়ামতের মাঠে ওই বাচ্চাদেরকে ছাড়বে যাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছিল। তো এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা দিনদার মেয়ে বিবাহ করো, তোমার 4টে জেনারেশন দেখবে সুখে হয়ে যাবে। তোমার বাপ মা সেখানে তাদের কাছ থেকে সেবা যত্ন পাবে, তোমার বাপ মা ছাড়া তোমার ভাই বোন যারা আছে তারাও পাবে, তুমি নিজে পাবে, এবং তোমার ছেলেরা সুশিক্ষায় শিক্ষিত হবে, তারা দিনদার হবে, পরেশগার হবে। তারা যখন দিনদার পরেশগার হবে, তারাও তখন তার বাপ মাকে দেখবে। আর এইভাবে তোমরা দিনটাকে কায়েম রাখো, দিনটাকে ঠিক রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবথেকে বড় শর্ত হচ্ছে যে তোমরা মেয়েদের মোহরানাতে বিয়ে দিয়ে নিয়ে আসবে। কোরআন শরীফ আল্লাহ বলেছেন ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিজাতান, তোমরা মেয়েদের জন্য মোহরানা দিয়ে দেবে। অন্য জায়গাতে বলা হচ্ছে ওয়াতুহুন্না উজুরাহুন্না নেহলাতান, তোমরা তোমাদের মেয়ে স্ত্রীদের মোহরানাটা খুশি মনে দিয়ে দেবে, আনন্দ করে। আজকে মোহরানা নাই, আমি তো অবাক হই। মেটিয়াবুরুজের একটা বিবাহে শুধু ভোজ খরচ হয় অন্তত 12 থেকে 15 লক্ষ টাকা, 12 থেকে 15 লক্ষ টাকা ভোজ খরচ হয়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আযামান নিকাহি বারাকাতান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করছেন, তিনি বলছেন ইন্না আযামান নিকাহি বারাকাতান, সবথেকে ভালো বিবাহ এবং ওই বিবাহ সবথেকে বেশি বরকত থাকে। আইসারাহু মৌনাতান, যে বিবাহের আইসারাহু মৌনাতান মানে যে বিবাহের খরচ সবথেকে কম হয়, যে বিবাহের খরচ সবথেকে কম হয় সেই বিবাহ সবথেকে বরকতপূর্ণ হয়। এই বরকতপূর্ণ বিবাহ আমরা যারা মুসলিম, আমরা যারা হাজি সাহেব, আমরা যারা মৌলভী সাহেব, আমরা যারা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা কোরআন হাদিসওয়ালা লোক, তারা আজ পছন্দ করি না। বরকত আমরা ভালোবাসি না, কারণ আমাদের টাকা হয়ে গেছে, আমাদের টাকা হয়ে গেছে, আমাদের প্রয়োজন অপচয় করা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক বলেছেন যে কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা খাও পরো যা প্রয়োজন,
কিন্তু খবরদার অপব্যয় করো না, অপচয় করো না, কারণ এই অপচয়টা আল্লাহ পাক পছন্দ করে না যারা অপচয় করে। আমরা যারা অপচয় করি তাদেরকে আল্লাহ পছন্দ করে না। এখন আমরা আল্লাহ পাকের পরাগ ভাজন, আল্লাহ পাক এখন আমাদেরকে দেখতে পারেন না। আমরা এখন আল্লাহ পাকের প্রিয় পাত্র আর নয়, আল্লাহ পাকের প্রিয় বান্দা নয়, যেহেতু আমরা আল্লাহ পাকের সিস্টেমের বাইরে চলি, আল্লাহ পাকের সিস্টেমের বাইরে চলি। বিবাহের আবার আপডেট কি আছে? আরে বাবা, বিবাহ কি? বিবাহ হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ে দুজনকে এক জায়গায় করে দেওয়া, শরঈ নিয়ম অনুযায়ী দুজনকে এক জায়গায় করে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিবাহ দেবেন। ফাতেমা এমন একজন মহিলা যাকে বলা হয়েছে জান্নাতের সর্দার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন পুরুষ যাকে বলা হয়েছে আসাদুল্লাহিল গালিব, যাকে বলা হয়েছে আল্লাহর সিংহদের মধ্যে একজন বড় সিংহ। তো একটা সিংহের সঙ্গে বিবাহ হচ্ছে জান্নাতের যিনি একজন সর্দারিনী, তার সঙ্গে বিশ্বনবীর মেয়ের বিবাহ হচ্ছে যিনি একজন শের, তার সঙ্গে যিনি একজন পরবর্তীতে মুসলিম বিশ্বের রাজা, তার সঙ্গে। তো সেখানে 4-5টা লোককে সঙ্গে নিয়ে গেলেন। হযরত আলী পিছনে দাঁড়িয়ে আছেন, হযরত আলী পিছনে দাঁড়িয়ে আছেন, জিজ্ঞেস করছেন, আলী তুমি আমার পিছনে দাঁড়িয়ে আছো, হয়তো নিশ্চয়ই ফাতেমার বিবাহের জন্য বলছো? বললো যে হ্যাঁ। ঠিক আছে, যাও, হবে। মানুষ একটা মেয়ে দেখবে পছন্দ হবে। আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি কোনো মেয়ে ছেলের বা কোনো পুরুষের দিনদারি এবং আখলাক দেখে পছন্দ হবে, ফাযযাওবিজুহু, তখনই তার বিবাহ দিয়ে দাও। ওয়াইল্লা তাফআল, যদি এটা না করো, তখন ফিতনাতুল ফিল আরযি ওয়া ফাসাদুন আরিজ, তাহলে সারা দুনিয়ায় ফিতনা ফাসাদ অশান্তি ছড়িয়ে পড়বে। যদি তুমি দিনদার দেখে বিবাহ না দাও, তুমি আখলাকবান ছেলে দেখো, দিনদার ছেলে দেখো, তার উপরে ভরসা করে বিয়ে দাও। রুজির মালিক তো আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরযি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোনো পৃথিবীতে কোনো জীব নাই যার রুজির দায়িত্ব একমাত্র আল্লাহ পাক দেন নাই। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যু কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক তিনি হচ্ছেন রাজ্জাক, রুজি দেনওয়ালা, তিনি রুজির মালিক। আমার মেয়ে কি খাবে, আমার আল্লাহ মেপে রেখে দিয়েছেন। আমার জামাই কি খাবে, আমার নাতি কি খাবে, আমার আল্লাহ মেপে রেখেছেন। আর আমরা যদি আল্লাহর উপরে ভরসা না করে, শুধু যদি আমরা আমাদের পয়সার লোভে আমরা যদি বেদিন থেকে বিয়ে দিই, আমার আলেমা মেয়ের, আমার হাফেজা মেয়ের, তা আমার মেয়ে আস্তে আস্তে বেদিন হবে। আমি যদি আমার মেয়ের বেদাতি ঘরে বিয়ে দিই, আমি যদি আমার মেয়ের পীরপন্থী ঘরে বিবাহ দিই, আমার মেয়ে কালকে মাজারে যাবে, দরগাতে যাবে। আমার মেয়েকে আমি মুশরিকা বানিয়ে দিলাম, মুশরিক হওয়াতে সাহায্য করলাম। ফলে আমি হাজী সাহেব, কিয়ামতের মাঠে আমার চামড়াটা আল্লাহ ছাড়িয়ে নেবেন। কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ওষুধ দেবেন। কেমন করে? তুমি হাজী সাহেব হয়ে তোমার মেয়েকে আলেমা করেছো, হাফেজা করেছো, দুনিয়াতে পড়িয়েছো, মাদ্রাসাতে পড়িয়েছো, দিনদার করেছো। একটা দিনদার মেয়ের সঙ্গে তুমি একটা বেদিন মেয়ের কিভাবে বিয়ে দাও? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, খবরদার তোমরা দিনদার মেয়ের সঙ্গে বেদিন ছেলের কবতার বিবাহ দেয় না। ওয়ালা আব্দুল মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালা আজাবাকুম। আবার অন্য জায়গায় ওয়ালা আবাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালা আজাবাতকুম। খবরদার একটা দিনদার মেয়ের বেদিন ছেলের সঙ্গে বিবাহ দেবে না। যদিও সে রাজপুরুষ হয়, তোমাদেরকে ভালো লাগে, কিন্তু তার সঙ্গে দেবে না। দিনদার মেয়ের দিনদার ছেলের সঙ্গে বিয়ে দাও। আর খবরদার যেন দিনদার ছেলের বেদিন মেয়ের সঙ্গে বিবাহ দেবে না। পয়সার লোভে রাজকন্যা হলো, তার সঙ্গে বিবাহ দেবে না। যদিও তোমাদেরকে সেটা ভালো লাগে, কিন্তু ভালো লাগলে হবে না, আল্লাহ পাকের সিস্টেম মানতে হবে। আমরা যেহেতু মুসলিম, এজ এ মুসলিম হিসাবে আমাদের উচিত হচ্ছে প্রত্যেকটা বিষয়ে, আমরা মুসলিম হিসাবে আমাদের উচিত হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মুসলমানিয়াত আমাদের জাহির থাকবে। প্রত্যেকটা বিষয়ে আমরা মুসলমান হিসাবে চলবো। কিন্তু হায়, আমরা সে মুসলমান নাই। মুসলমান है कबर में और मुसलमानियत है किताब में, जब कुरान में কোরআন শরীফে হাদিসে এখন মুসলমানিয়ত যেটা সেটা ঢুকে আছে। আর আমাদের যারা মুসলিম তারা আজকে পৃথিবীতে বেঁচে নাই, তারা সব চলে গেছে কবরে। হায় আফসোস, আমরা আজকে মুসলমানের দাঁড়িয়ে আছে আমাদের কাছে, টুপি আছে আমাদের কাছে, কোরআন হাদিস আজও আমাদের কাছে রয়েছে পড়ে, কিন্তু আমরা হাদিস কোরআন রহিলে পড়িয়া লক্ষ্য দিলেন হাই নকল লইয়া টানাটানি করে মুসলিম তুমি হাই। আমরা মুসলিম, আমরা কোরআন হাদিস রয়েছে সেটাকে ফলো করছি না, আমরা আল্লাহর উপরে ভরসা করছি না। তিনি রুজি দেবেন সে ভরসা আমাদের নাই। আমাদের ভরসা শুধু টাকার উপরে, আমাদের ভরসা শুধু পয়সার উপরে, সোনার উপরে, ব্যবসার উপরে। আর এইভাবে যদি আমরা চলতে থাকি, একটা সময় আসবে আল্লাহর গজব, আল্লাহর আযাব আমাদের উপরে নেমে আসবে। আর যখন আল্লাহর আযাব নেমে আসবে, সেই আযাব যে কীভাবে আসবে সেটা আমরা জানি না, আমরা বুঝি না সেই আযাব কীভাবে আসবে। হতে পারে আল্লাহ পাকের গজবে আমাদের অর্থনৈতিক আল্লাহ পঙ্গুত্ব এনে দেবেন। হ্যাঁ,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরতে শুআয়ব আলাইহিস সালামের আমলে কিছু লোক ছিল, তার উম্মত যারা, তাদেরকে বলা হয়েছিল বৈধ উপায়ে মেয়েদেরকে বিবাহ করবে ছেলেরা। কিন্তু তারা এই এখনকার মতো যে সমকামিতা তৈরি হয়েছে আমাদের বিশ্বে, এখন স্বীকৃত সমকামিতা, আমাদের ভারতবর্ষ আইন তৈরি হয়েছে, এই সমকামিতা হচ্ছে হারাম। বেটা ছেলেকে বিবাহ করবে, মেয়ে ছেলেকে বিবাহ করবে। তো এইটা শুআয়ব আলাইহিস সালামের আমলে সর্বপ্রথম সম্ভবত হয়েছিল। তো সে সময়তে তাদেরকে বলা হলো তোমরা এটা করো না, তোমরা এইটা, আমার মেয়েরা আছে, নবী বললেন যে আমার মেয়েরা তাদের সঙ্গে বিবাহ করো, সম্পর্ক করো। কিন্তু না, আল্লাহর সিস্টেম মানে নেই তারা। আল্লাহর সিস্টেম না মানার কারণে আল্লাহ পাক তাদের উপর আযাব এনে দিলেন। সালেহ আলাইহিস সালাম, শুআয়ব ভুল বলছি, সালেহ আলাইহিস সালাম, তো তাদের উপর আল্লাহর আযাব এনে দিল। তো কি হলো, তাদেরকে বলা হলো তোমাদের উপর আল্লাহর আযাব আসবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কয়েকজন মেহমান আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে মেহমানদেরকে তোমরা খাবার খাও। তো ফাজার ইজলিন সামিন, একটা বাছুর জবাই করে ভুনে তাদের কাছে নিয়ে আসা হলো। তারা খেলো না, বললো না খাবো না, আমরা ওই জায়গাটায় যাব, মাদায়েন যাব। মাদায়েন কেন? বলে ওখানে তো সলে আছে, আমার তো ভাইপো বলে সে নবী, সে বেঁচে যাবে, কিন্তু তার স্ত্রী বাঁচবে না। এরপরে তিনি সেখানে গেলেন, এরা সেখানে গেল। আর যাওয়ার পর সালেহ আলাইহিস সালামকে বলা হলো তোমরা এখান থেকে চলে যাও। আর যখন তারা চলে গেল, এদেরকে বলা হয়েছিল তোমাদের উপরে আযাব আসবে আল্লাহর। এরা বলেছিল আযাব দিতে আসছে তো, কই আযাবটা নিয়ে এসো, আমাদেরকে দেখাও দেখি কিভাবে আযাব আসবে, আমরা আযাবটা দেখতে চাই। এরপরে বলা হয়েছে ফাজআলনাহা আলিয়াহা সাফিলাহা ওয়ামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। এরপরে আল্লাহর আযাব আইলো। সালেহ আলাইহিস সালাম নবী তার ফ্যামিলিদেরকে নিয়ে, যারা ঈমানদার তাদেরকে নিয়ে চলে গেল। এরপর জিবরিল আলাইহিস সালাম আসলেন, ফেরেশতারা আসলেন। তারা আসার পরে সেই জায়গাতে মাটিতে তারা তাদের ডানাটা ভরে দিল, গোটা মাটিটাকে একদম পাতাল থেকে তুলে নিল উপর পর্যন্ত। আর তোলার পরে মাটিটাকে সম্পূর্ণ আকাশে তোলার পরে সেইখান থেকে সেই মাটি নিচেতে ফেলে দেওয়া হলো। লূত আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, এদেরকে কওমে লূত বলা হয়। তো এই লূত আলাইহিস সালাম তার ফ্যামিলি নিয়ে চলে গেলেন। আর বাকি যারা থাকলো তাদের পুরো জামাতটাকে একদম ধ্বংস করে দেওয়া হলো। ওখানে বলা হয়েছে প্রথমে তাদের উপর পাথর বর্ষণ করা হয়েছিল। পাথর বর্ষণ করার পরে সেই মাটিটাকে পুরো সম্পূর্ণ উল্টে সেখানে নিচেতে ফেলে দেওয়া হয়েছে, উল্টানো করে উল্টে দেওয়া হয়েছে। আজও আপনারা যদি সিরিয়া যান, মিশরে যান, মাদায়েন যান, ওখানে দেখতে পাবেন ডেড সি বা লোহিত সাগর বলে যে জায়গা আছে, এই অঞ্চলটা লূত আলাইহিস সালামের এই যারা আল্লাহর কথা মানে নাই তারা ছিল। আমরা যদি আল্লাহর কথা অমান্য করি, আল্লাহ পাক ওইভাবে আমাদেরকে ধ্বংস করে দেবেন না, ওইভাবে আমাদেরকে আল্লাহ পাক ধ্বংস করবেন না। এটা আল্লাহ পাকে আল্লাহ রাসূলের দোয়া। তবে আমাদের বিভিন্ন রকমভাবে আল্লাহ আমাদের ক্ষতি করতে পারে, আমাদের ঝড় আসতে পারে, বিপদ আসতে পারে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, হতে পারে আমাদেরকে আল্লাহ টাকা দিয়েছে পরীক্ষা করার জন্য, আমাদেরকে আল্লাহ টাকা দিয়েছে পরীক্ষা করার জন্য হতে পারে। আমরা সেই টাকা যদি অপব্যবহার করি, আমরা বিবাহের আমরা আপডেট বলে যদি ইহুদিয়াত আমাদের ভিতরে নিয়ে আসি, খ্রিস্টানদের আচরণ যদি আমাদের মধ্যে নিয়ে আসি, যদি আমরা হিন্দুদের আচরণ আমাদের ভিতরে নিয়ে এসে আমরা যদি আমাদের মেয়েদেরকে বেপর্দা করে ওই শত শত লোককে সেই প্যান্ডেলে লিখে দেখাই, আমরা যদি আমাদের মেয়েদেরকে বিবাহের নামে কৃষ্টি অপকালচার যদি আমাদের মধ্যে নিয়ে আসি, আমরা তাহলে মুসলিম বলে আর কিছু থাকবো না। আল্লাহ পাক আমাদের উপর রহম করবেন না, দয়া করবেন না। বিবাহের মধ্যে যে বরকত ছিল সেই বরকত থাকবে না। সুতরাং ভাইরা আমার, বিবাহের নিয়ম হচ্ছে এই বিবাহ অত্যন্ত নরমভাবে দিতে হবে, সহজভাবে দিতে হবে। বিবাহ একটা ইবাদত, যত আমরা সরলভাবে দেবো তত সেই বিয়েতে বরকত থাকবে, যত কঠিন করে নেবো তত সেই বিয়েতে বেবরকত হয়ে যাবে, আল্লাহর আযাব নাযিল হয়ে যাবে। কারণ একটা আমাদের বিবাহের উদ্দেশ্য হচ্ছে আমরা একটা পুরুষ সংসারের দায়িত্ব গ্রহণ করলাম, একজন মুজাহিদ হয়ে গেলাম। আমি জিহাদ করে মুজাহাদা করে আমি আমার ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখালাম, আমার স্ত্রীর ভরণ পোষণ বহন করলাম, আমি সামাজিক কাজ করলাম, আমি দিনদার হলাম, আমি পরেশগার হলাম। এইটা আমার স্ত্রীরও তৈরি করা দরকার। এটা আমার স্ত্রীরও তৈরি করা দরকার। আর আমার স্ত্রীর এই কাজটা করার জন্য একটা সুন্দর ছেলে তার পেটে থেকে দিয়ে সমাজের উপকার করার জন্য যে ছেলেটা আমাদের কাছে আসবে, ওই
ছেলেটাকে দিনদার করার জন্য আমার স্ত্রীকে দিনদার দরকার, হ্যাঁ আমার জামাইটাকেও দিনদার প্রয়োজন। সেই জন্য ভাইরা আমার, আমরা যেন যাই করে বিবাহটা অন্তত পক্ষে ইসলামের যে নিয়ম, কোরআন হাদিসের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী, সেই সিস্টেম অনুযায়ী যেন আমরা চলি। আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে যে সিস্টেম বলেছেন তার বাইরে যখন আমরা যাব তখন আমরা ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে যাচ্ছি, আস্তে আস্তে আমাদের সমাজটাকে ধ্বংস করে দিচ্ছি। এই সমাজটা রক্ষা করার দায়িত্ব আমাদের। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমরা প্রত্যেকে দায়িত্বশীল। সুতরাং আমাদের দায়িত্ব হবে এই সমাজটাকে সুরক্ষা দেওয়া, এই সমাজটাকে ধ্বংস করার দায়িত্ব আমাদের নয়। আমরা আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের ফ্যামিলি, আমাদের সংসার টোটালটাকে সংরক্ষণ সুরক্ষা দেওয়ার দায়িত্ব যেহেতু আমাদের, তাই আমরা যেন এটা করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই অপকালচার, অপকৃষ্টি থেকে রক্ষা করুন। আমরা যেন সম্পূর্ণ কোরআন হাদিসের উপরে আমল করে আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন হাদিসের নিয়ম অনুসারে বিবাহ দিয়ে আমাদের সমাজটাকে রক্ষা করতে পারে, সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।